আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সো ইন্ডেক্সের রিফ্লেকশন কিন্তু ভালো না অ্যাজ এক্সপেক্টেড। সো প্রপার একটা ডাউন সুইং হচ্ছে, এটাকে ডাউন সুইং এর একটা ফেজ বলতে চেয়েছি, এবং এই বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল না হয়ে কিন্তু নিচের দিকে চলে আসতেছে। সো এখন কিন্তু ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে যে ডাউন সুইংটা আরো বড় হতে পারে। তো এখন কবে প্রপার একটা ইন্ডেক্সের মধ্যে বাউন্স ব্যাক পাওয়া যায় এটাই দেখার অপেক্ষা। রিসেন্টলি প্রিভিয়াস সুইং এর যে বটম, এটাও একটা সাপোর্টের জায়গা হতে পারে। তো এই জায়গাটা থেকেও কিন্তু বাউন্স করতে পারে, এটাও আমাদের অবজারভেশনের মধ্যে রাখতে হবে। সবসময় যেটা মেনশন করি যে ইন্ডেক্সের বাউন্স ব্যাকের দিন যে সকল স্টকের মধ্যে ভালো রিফ্লেকশন পাওয়া যাবে, সেগুলাই কিন্তু ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে ট্রেড প্ল্যান করার জন্য ওয়াইজ হতে পারে কিংবা আইডিয়াল সিনারিও হতে পারে। তো যেহেতু ইন্ডেক্সের মধ্যে প্রপার কারেকশন হচ্ছে, ক্যাশ ফ্রি রাখাটাই ওয়াইজ। ইন্ডেক্সের মধ্যে যেহেতু নেতিবাচক প্রবণতা, বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো এই ধারাটাই বজায় থাকবে। এসিআই এর কথা বলতে চাই, ক্যান্ডেল তো ভালো আসতেছে, কারেকশন হচ্ছে না, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে আবার ভলিউমটা পেয়েছে, ভলিউম ডেভেলপ রাখতে হবে যদি প্রপার এখান থেকে আর একটা আপসুইং জেনারেট করতে চায়। আফতাবটো প্রপার ডাউনসুইং হচ্ছে। আসলে বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু এই কারেকশনের রিফ্লেকশন। সো কারেকশন মানেই কিন্তু আপকামিং ডেজ নিউ ট্রেড প্ল্যানিং এর সম্ভাবনা। সো যে সকল স্টকের মধ্যে কারেকশন হচ্ছে, প্রত্যেকটা স্টককেই সুন্দর করে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। একটা বাউন্স ব্যাক কিংবা রিটেস্ট পেলে প্লাস ইন্ডেক্সের রিফ্লেকশনটা যদি থাকে, ওই স্টকটাই কিন্তু ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে গুড সিলেকশন হতে পারে। আলাস্টেক্সের কথাও বলতে চাই, অবজারভেশনের ভেতরে রাখতে পারেন, কারণ কারেকশন হচ্ছে না, বেশিরভাগ স্টকের মধ্যে তো কারেকশনের রিফ্লেকশন, কিন্তু মুভিং এভারেজ ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। যদিও ক্যান্ডেলস্টিকের মধ্যে যে খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে এরকমও না। সো যেহেতু কারেকশন হচ্ছে না, সো ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ব্যাট বিসির মধ্যে কিন্তু এই হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিওর পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটা ডেভেলপ করতে চাচ্ছে। সো সুইং আরেকটু সামনে হলেও হতে পারে, আর মুভিং এভারেজও একটা রেজিস্ট্যান্স জোন হতে পারে। সো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্টক প্রাইস নিয়ে ভাবতে পারলে ইনফ্যাক্ট ওয়াইজ হয়। ভিডিওটো কারের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা কিন্তু আজকের দিনের জন্য ভালো। বিডি ল্যাম্পস কালেকশনের পরে তো একটা আপসুইং হতে চাচ্ছে, ভলিউমটা ডেভেলপ করতে হবে যদি পজিটিভলি মুভমেন্ট করতে চায়। ইনফ্যাক্ট বিডি থাই ফুডের মধ্যেও কিন্তু প্রপার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ছোট হলেও একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা এটাই দেখার অপেক্ষা। ব্র্যাক ব্যাংকের মধ্যেও তো ক্যান্ডেল ওয়াইজ সেলস টাইপে এসছে, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, গত দিনের মতো ডেভেলপ করতে পারে না। ইনফ্যাক্ট সামহাও ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে এখান থেকে কিন্তু সুইং এর আরও ফেস হতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবলসের আজকের রিফ্লেকশনটা ভালো। এই ৩ দিনের প্যাটার্ন যেটা ছিল এক্সপেক্টেড ছিল কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ভলিউমের দিক দিয়ে অনেক ভাইটাল হবে, ভলিউম অ্যাক্টিভ রাখতে পারে কিনা কিংবা গত দিনের চেয়েও বেটার ডেভেলপ করতে পারে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। সিটি ব্যাংকেও অবজারভেশনের ভিতরে রাখতে পারেন, কারেকশন হচ্ছে না, মুভিং এভারেজ ঘেসে ঘেসেই কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, যদিও ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং সিনারিওতে নাই। সিএলআইসিএল রিসেন্ট টাইমস তো ভলিউম ডেভেলপ করেছে, সুইংটা উপরের দিকে দেখতে যাচ্ছে, এটাই দেখতে চাই ছোট্ট আপসুইংটা কিংবা এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। ক্রিস্টাল ইন্স্যুরেন্সকেও অবজারভেশনের ভিতরে রাখতে পারেন ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে, যদিও ক্যান্ডেল ওয়াইজ খুব সুন্দর যে রিফ্লেকশন এরকমও না। এই মুভিং এভারেজটাই কিন্তু একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে, আমরা এর আগে এখানেও দেখেছি। সিভিপিআরএল
পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে আনএক্সপেক্টেড। ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে। আগামী দিনে যদি সেম ভলিউম কন্টিনিউ না হয় তাহলে কিন্তু সেল সিনারিও ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড। ঢাকা ডাইং এর মধ্যেও বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ডেল্টা স্পিনিং এর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, এটাই দেখতে চাই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। দেশ গার্মেন্টস এর মধ্যেও ক্যানেল ওয়াইজ রিফ্লেকশনটা খারাপ না। ইস্টার্ন লুব্রিক্যান্ট আজকে কিন্তু ভালো করেছে। সেই ভালোটাকে আমি ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি চলে আসছে। নরমালি এই ধরনের সিনারিও হলে ভলিউমটা যদি কন্টিনিউ না হয় তাহলে কিন্তু একটা কারেকশনই এক্সপেক্টেড হয়। স্কোয়ার ইন্টের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো। সো লেটস সি। পার্কে মাঝখানে খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমটাও কিন্তু ডেভেলপ করতে পারে না। সামহাও যদি ভলিউম ডিক্লাইনিং হতে থাকে সুইংটাও নিচের দিকে চলে আসতে পারে। পেক ডিলের কথা বলতেই হয়, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, ভলিউমটা ডেভেলপ করেছে। ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে আমরা কিন্তু এখান থেকে আপসুইং এক্সপিরিয়েন্স করব। ট্রেন্ডি সিনারিওর মধ্যে কিন্তু ডেফিনেটলি আছে যে আপসুইং ডাউন সুইং আপসুইং করে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ফাইন ফুডসের রিফ্লেকশন কিন্তু ভালো না, সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। গ্লোবাল হেভি কেমিক্যালসের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ আবারও সেল সিনারিও আসছে। জিপি কিন্তু পজিটিভলি রিফ্লেক্টেড হচ্ছে এরকমই মনে হচ্ছে। এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। জিকিউ বলপেনের মধ্যেও রিফ্লেকশনটা ভালো মনে হচ্ছে। হাক্কানি পাল্প সেল সিনারিও রিফ্লেকশন থেকে তো কারেকশন না হয়ে পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে, তো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে। এটাই যদি আনইউজুয়াল ভলিউম হয়ে যায় সেল সিনারি হয়ে কারেকশন এক্সপেক্টেড হতে পারে। আইসিবি সোনালির মধ্যেও কিন্তু প্রপার কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপই সিনারিও। ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হতে পারে ইনফ্যাক্ট। কেপিসিএল আজকে তো খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, আনইউজুয়াল ভলিউম চলে আসছে, তো এক্সপেক্টেড কারেকশন। কেপিপিএল এর কথা বলতে চাই সেল সিনারিওর মধ্যে, যদি এর আগেও আমরা এখানে সেল সিনারিও পেয়েছি। কয়েকদিন একটু সাইড সুইং এর থেকে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে ছিল, তো আবারও সেল সিনারিও পেয়েছি। এই আপসুইং এর কথা যদি বলি, ওর কোনো না কোনো সেল সিনারিও কিন্তু শেষ সেল সিনারিও হবে, তারপরে কিন্তু প্রপার কারেকশন এক্সপেরিয়েন্স হবে। সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে ওয়াইজ হচ্ছে সেল সিনারিওতে ইনভলভ না থাকা। লিন্ডি বিডিও তো আজকে বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। ম্যাক্সোনার মধ্যেও আনইউজুয়াল ভলিউমের পরে কিন্তু একটা সেল সিনারিও, এখন কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড। মালেক স্পিনিং ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ রাখতে পেরেছে, এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক হতে পারে যদি মুভিং এভারেজ থেকে দূরে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ইনফ্যাক্ট। সো লেটস সি। মেঘনা ইন্স্যুরেন্সও কিন্তু কারেকশন হচ্ছে না রিসেন্ট টাইমস, ভলিউম আজকে একটু ডেভেলপ করেছে। ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে ছোট হলো আপসুইং এক্সপেক্টেড। মির আক্তারের মধ্যেও ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। এনআরবি ব্যাংকও পজিটিভলি রিফ্লেক্টেড হচ্ছে। সো লেটস সি। অরাল ইনফ্লেশনের মধ্যে তো একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক ছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। আমরা নর্মালি যেটা এক্সপেরিয়েন্স করি মার্কেটের প্রেক্ষাপট থেকে, যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে কিন্তু নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবতে হয়। পাওয়ার গ্রিডের মধ্যেও মুভিং এভারেজ অনেক নিচ থেকে বাউন্স ব্যাক টাইপ সিনারিও, ভলিউমটাও গেইন করেছেন। ভলিউমের অ্যাক্টিভিটি লাগবে এখান থেকে পজিটিভলি প্লে করতে চাইলে। কুইন সাউথের মধ্যেও সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। রিলায়েন্স ওয়ান কারেকশন হচ্ছে না, এটা ইম্পর্টেন্ট বিষয়। রিসেন্টলি এই চারটা সবুজ আসতেছে, সো উপরের দিকে যাওয়ারই কিন্তু রিফ্লেকশন। ভলিউমটাও খুবই ছোট পরিসরে অ্যাক্টিভ পর্যায়ে আছে মনে হচ্ছে, সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। সালভো কেমিক্যালসকে অবজারভেশনের ভিতরে রাখতে পারেন, খুবই সুন্দর কারেকশন হচ্ছে, ভলিউমটাও পাচ্ছে। নিচে একটা বাউন্স ব্যাক টাইপ পেলে কিন্তু এটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সমরিতার মধ্যেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। সিপারলের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, দেখা যাক। শশারেনিমের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, ক্যান্ডেলস্টিকের উপরে উইক। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের কথাটাও বলতে চাই, এক্সপেক্টেড কারেকশন। শেফার্ড আজকে ভালো করেছে, সো ভলিউম অ্যাক্টিভ থাকলে এখান থেকেও আপসুইং হতে পারে। এসআইসিএল এর রিফ্লেকশন ভালো না, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারো টাইপ এসছে। সিনো বাংলা সেল সিনারোতে কারেকশন না হয়তো উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটা আরও ডেভেলপ করেছে। সো ভলিউম অ্যাক্টিভিটি যদি কন্টিনিউ রাখতে পারে এখান থেকেও সুইং আরও ফেস হতে পারে। সোনারগাঁওয়ের কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, সেল সিনারো বলতেছিলাম। ভলিউমে ডেভেলপ করার চেষ্টা করতেছে, এখান থেকেও কিন্তু সুইং আরও ফেস হতে পারে। স্কোয়ার ফার্মার মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন কিন্তু ভালো, চার্টার সবুজ মানেই ভালো। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের কথা বলতে হয়, ভলিউম ডেভেলপ করতেছে, সুইংটাও কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। তালুইজ স্পিনিংয়ের মধ্যেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সো মুভিং এভারেজ থেকে দূরে তো কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। তশরিফার মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। ইউনিয়ন ইন্স্যুরেন্সের কথাও তো গতদিনে বলতেছিলাম, আজকেও পজিটিভ রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু আপসুইং হতে পারে,
ইউনিক হোটেলের আজকের রিফ্লেকশন ভালো না। ক্যানেল ওয়াই সেল সিনারিও ভলিউমটা অনেকজল হয়ে যেতে পারে। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের কথাটাও বলতে চাই। এক্সপেক্টেড কারেকশন আর সেম ভলিউম যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু হয়তো সুইংটা উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করতে পারে। উত্তরা ব্যাংকের ঊর্ধ্বমুখী প্রবণতা তো অব্যাহত আছে, এটাই দেখতে চাই। ওর এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। জায়ান্ট স্পিনিং এর রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, সো এক্সপেক্টেড কারেকশন। পরিশেষে ইন্ডেক্সের ডে চার্ট নিয়ে যদি আরেকটু বলতে চাই, আসলে মার্কেটে তো খুব একটা ভালো সিনারিও না। সো আমরা যারা মানি লুজ করি বেশি, সো একটা প্রপার গাইডলাইনের অভাবে যে স্টক কিনে বসে থাকি, মার্কেট ফল করতেছে, আমরা তাও স্টপ লসটা নেই না। এই জন্যই হয়তো বেশিরভাগ লোক বেশি লসের সম্মুখীন হয়। প্রপার ওয়েতে কীভাবে ট্রেড প্ল্যান করতে হয় কিংবা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হয়, এগুলাও আসলে খুব একটা ক্লিয়ার আইডিয়া থাকে না। একবারে সব ক্যাশ ইনভলভ করে বসে থাকি। ও মার্কেট ফল করলেও আমরা স্টপ লস নেই না কিংবা সেল দিতে চাই না লসে। এই বিষয়গুলোর জন্যই হয়তো আমাদের বেশিরভাগ বিনিয়োগকারী এখানে ক্ষতির সম্মুখীন হয়। আর ইন্ডেক্সের মধ্যে কিংবা মার্কেটের মধ্যে যে খুব ভালো বাই সিনারিও আছে এরকম আমার কাছে মনে হচ্ছে না। যেদিন আসলে প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া যাবে, রিটেস্ট পাওয়া যাবে, সেই দিনই নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এটা আগামী দিনও আসতে পারে, ১ সপ্তাহ পরেও আসতে পারে। সো মার্কেটকে ফলো করে যে ট্রেড প্ল্যান করা হয় সেটাকেই তো আসলে ট্রেডিং বলা হয়। তো মার্কেটটাকে ফলো করেন এবং সেই অনুযায়ী ট্রেড প্ল্যানগুলোকে সাজানোর চেষ্টা করেন। সো আপকামিং ডেইস ইন্ডেক্সের মধ্যে প্রপার একটা পজিটিভিটি থাকবে, এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.